আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো ম্যাঙ্গো স্টিকি রাইস। লেটস কুক এম অল। প্রথমেই বলে রাখি, ইউজুয়ালি এটা সবাই স্টিকি রাইস দিয়ে করে, বাট আমি চিনি গুঁড়া চাল ইউজ করছি। একটি বাটিতে 250 গ্রাম চাল নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর গরম পানিতে 15 মিনিট ভিজিয়ে ঢেকে রাখলাম। এরপর পানি ঝরিয়ে চালগুলো একটা প্যানে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। মাঝারি আঁচে কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন পানি প্রায় শুকিয়ে যাবে, তখন একটি পরিষ্কার কাপড় দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের স্টিকি রাইস। এবার তৈরি করব কোকোনাট ইনফিউশন। কোকোনাট মিল্কের ক্যানটা একটু ঝাঁকিয়ে 220 মিলি কোকোনাট মিল্ক একটা প্যানে ঢাললাম। এর সঙ্গে দিলাম 1 কাপ চিনি আর পরিমাণ মতো লবণ। মাঝারি আঁচে কিছুক্ষণ নেড়ে নিলাম, আর তাহলেই তৈরি হয়ে গেল কোকোনাট ইনফিউশন। এই ইনফিউশনটা গরম গরম স্টিকি রাইসে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর ঢেকে রাখলাম প্রায় 1 ঘন্টা, যেন ইনফিউশনটা রাইসের সাথে মিশে রাইসটাকে আরও স্টিকি করে। এই ফাঁকে বানিয়ে ফেলবো সসটা। আরও একবার প্যানে নিলাম 180 গ্রাম কোকোনাট মিল্ক, সাথে অ্যাড করলাম 1 চামচের মতো চিনি, পরিমাণ মতো লবণ আর 1 চামচ গুঁড়ো দুধ। হালকা আঁচে নেড়ে মিশ্রণটা যখন একটু ঘন হয়ে আসলো, তখন পানির সাথে মিশিয়ে একটু কর্নফ্লাওয়ার দিলাম। আরও একটু নাড়াচাড়া করতেই হয়ে গেল ক্রিমি মজাদার সস। এবার আম কাটার পালা। আমটা স্লাইস করে কেটে নিলাম। একটা প্লেটে স্টিকি রাইস দিয়ে পাশে সাজালাম আমের স্লাইসগুলো। তার উপর দিয়ে ঢেলে দিলাম সসটা। সাথে দিলাম একটা ম্যাঙ্গো রোজ, যেটা অবশ্য আমার ওয়াইফ বানিয়ে দিয়েছে। সবশেষে একটু বাদাম ছিটিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল মজাদার ম্যাঙ্গো স্টিকি রাইস। আপনিও ট্রাই করতে পারেন এই রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম যেখানেই দেখছেন না কেন, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।